ব্যক্তিগত জায়গা থেকে বিভিন্ন গালগপ্প নিয়ে তারা ওয়াজ মাতানোর চেষ্টা করে। সেই জায়গায় আমরা যদি ফ্যাক্ট চেক করি, অনেক কিছু আসলে মিথ্যা তথ্য বের হয়ে আসে। আমাদের বাধা কেউ দেয়নি কখনো। নামাজ পড়লে নাকি অনেকে অনেক ছাত্রলীগার নাকি একটা খারাপ নজরে দেখতো। বাংলা নিউজের মত বিশেষ আয়োজনে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে। সম্প্রতি এক বক্তব্যে ইসলামিক বক্তা এবং জামাত নেতা আমির হামজা বলেছেন, এই হলে গত 16 বছর আজান দিতে বাধা দেওয়া হতো। তার এই বক্তব্যের সত্যতা জানবো এই হলের আবাসিক শিক্ষার্থীদের কাছে। চলুন জেনে নেওয়া যাক। দেখেন, আমি এই হলে আজকে 5 বছর ধরে থাকতেছি, আবাসিক শিক্ষার্থী। আমি 2019-20 সেশনের একজন শিক্ষার্থী। 2020 থেকে আমি হলে থাকি। এই ধরনের কোনো ঘটনা আমি এই 5 বছরে কোনো দিনই দেখিনি। এখন আগের আমলে তারা অনেক দিক থেকে শোষণ অত্যাচার করছে, কিন্তু এই নামাজ পড়া বা আজান দেয়া নিয়ে মহসিন হল সহ আমি কোনো হলে এরকম কোনো খবর শুনিনি। অন্য অনেক যান্ত্রিক ত্রুটির জন্য হইতে পারে, কিন্তু মহসিন হলে আমি এইটা দেখছি নির্বিঘ্নে আজান হয়েছে, নামাজ হয়েছে। জুম্মার নামাজে সবসময় আমরা একদম মাঠ পর্যন্ত নামাজের সারি দেখতে পাইছি, এবং এমন কোনো ঘটনা কখনো ঘটে নাই যে কারো ঘুমের ডিস্টার্বের জন্য আজান বন্ধ থাকবে, এরকম কোনো কল্পনাতেও কখনো আমি দেখি নাই। কিছু ওয়াজের বক্তা ছাড়া ম্যাক্সিমাম বাংলাদেশে যারা ওয়াজ করে, শীতকালীন একটা সিজন আছে, এই সিজনে যারা ওয়াজ করে আপনি খেয়াল করে দেখবেন তারা এই ব্যক্তিগত জায়গা থেকে বিভিন্ন গালগপ্প নিয়ে তারা ওয়াজ মাতানোর চেষ্টা করে। সেই জায়গায় আমরা যদি ফ্যাক্ট চেক করি, অনেক কিছু আসলে মিথ্যা তথ্য বের হয়ে আসে। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছোট করার জন্য জাতির কাছে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো জাতির কাছে একটা সম্মানের জায়গায় ছিলাম। এখন এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা আছে নাকি, বা কিছু ব্যক্তি আছে যারা আমরা দেখি যে কোনো একটা দলের সংসদ মনোনয়ন পেয়েও এই ধরনের মিথ্যা গুজব ছড়াচ্ছে, তাদের কোনো দলীয় এজেন্ডা আছে নাকি সেটা খতিয়ে দেখতে হবে। এটা ছাড়াও আমরা দেখছি অনেক বড় পপুলার ওয়াজের বক্তারাও বিভিন্ন গালগপ্প ছড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইদানিং তারা অনেক গালগপ্প ছড়াচ্ছেন, আমাদের ইমেজ ক্ষুণ্ণ করছেন, জাতির কাছে আমাদেরকে ছোট করার চেষ্টা করছেন। এরকমটা কখনোই ছিল না যে আজান হতো না বা নামাজ হতো না, নামাজে বাধা কেউ দেয়নি কখনো। তো এখানে নামাজ সবাই যার ইচ্ছে সে অবশ্যই ভালোভাবে পড়তে পারছে। আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনেছি যে তখন দাওয়াত ও তাবলীগের কাজও বেশ ভালোভাবেই চলতো। তো এটা সম্পূর্ণ ভুয়া। ছাত্রলীগের সময়ে ইসলাম বিদ্বেষী যে ছিল না একদম তা না, অবশ্যই ছিল কিছু কিছু আচরণে তাদের ইসলাম বিদ্বেষী মনোভাব প্রকাশ পেত। তবে আমরা 23-24 সেশন হিসেবে আসার পরে গণরুম গেস্ট রুম পাইনি আলহামদুলিল্লাহ, এবং আমরা আসার পর যতটুকু দেখেছি তার সেই বক্তব্যের সাথে সম্পূর্ণ আমরা বিপরীত দেখেছি। অবশ্যই এখানে 5 ওয়াক্ত আজান হয়, নামাজ কালাম হয় একসাথে জামাতের সাথে। সে ধরনের কোনো সমস্যা আমি 23-24 সেশনে এসে 1 বছর হয়ে গেছে দেখিনি এই ধরনের কোনো কিছু। 3-3.5 বছরের অভিজ্ঞতায় আমি যেটুকু বলেছি, এই যে উনি যেটা বলেছেন যে আজান দেওয়া যাইতো না বা নামাজ পড়া যাইতো না, এই ধরনের কোনো ধরনের পরিস্থিতি আমি অন্তত পর্যবেক্ষণ করি নাই। গত 3 বছর বা 4 বছরে আমি যেটুকু দেখেছি, প্রতিদিনই 5 বেলা আজান দেওয়া হতো, নামাজ পড়া হতো। এছাড়া যে ঈদে মিলাদুন্নবী বা আমাদের অন্যান্য যেসব ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে সেগুলোতেও সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতো। অনেকে তাহাজ্জুদে নামাজ পর্যন্ত পড়তো, স্বাভাবিকভাবেই চলছে। এছাড়া তো তাবলীগ জামাত তো ছিলই। আর তবে আমার আশেপাশের কিছু সিনিয়রদের কাছে এটা শুনেছি যে অনেক সময় নাকি ইসের মাধ্যমে নামাজ পড়লে নাকি অনেকে অনেক ছাত্রলীগার নাকি একটা খারাপ নজরে দেখতো। এমন একটা ব্যাপার আমি শুনেছি, যদিও এটা তো শোনা কথা, এটা তো আর নিশ্চয়তা দিতে পারবো না। তো আমার পর্যবেক্ষণে এটা। আর একটা ব্যাপার হচ্ছে, উনি আরেকটা মন্তব্য করেছেন যে এই যে এই পরিস্থিতিটা নাকি ডাকসু হওয়ার পরে, শিবির আসার পরে চেঞ্জ হয়েছে। তো আমাদের হল ছাড়াও অন্য 2-1টা হলে এই যে ছাত্রলীগের টুকটাক কিছু অ্যান্টি ইসলামিক কিছু থাকলেও সেটা কিন্তু 5ই আগস্টের পরে সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছে। 5ই আগস্টের পর থেকে এখানে সবাই নিশ্চিন্তে তার ধর্মীয় কাজ করতে পারে, নামাজ কালাম বলেন বা অন্যান্য রোজা বলেন। এই তো কয়েকদিন আগে আমাদের হলের একটা ছবি ভাইরাল হয়েছিল, যেখানে আমরা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা সবাই তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এখানে প্রায় 35 থেকে 40 জন। তো 5ই আগস্টের পর থেকে সম্পূর্ণরূপে
খুবই স্বাভাবিক অবস্থা এবং সবাই স্বাভাবিকভাবেই নামাজ কালাম পড়তেছে। তো সেই হিসেবে তার এই যে মন্তব্য, এই মন্তব্য মহসিন হলের একজন আবাসিক শিক্ষার্থী হিসেবে আমি মনে করি আমার হলের জন্য খুবই লজ্জার, এবং আমি এই মন্তব্যের তীব্র নিন্দা জানাই। এবং উনি কেন এই ধরনের মন্তব্য করলো, এই মন্তব্যের কারণে আমার হলের মানে সম্মান বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করি। তো এই জন্য আমার কাছে মনে হয় ওনাকে জনসম্মুখে বিষয়টা ক্লিয়ার করে ক্ষমা চাওয়া উচিত।